আমরা কেন বাইরে গিয়ে 100-200 টাকা দিয়ে ফুচকা খাবো যদি আমাদের মধ্যে প্রতিভা থাকে আমরা বাসায় 100-200 টাকা খরচ করে গুষ্টি সহ খাইতে পারবো, তাও আবার স্পেশাল ফুচকা। বাইরের সাথে কিন্তু একদমই তুলনা করলে হবে না। শুধু একদিন যদি বাসায় এইভাবে আপনারা বানান তাহলে মুখে লেগে থাকবে, কখনো বলতে পারবেন না এই ফুচকার টেস্ট, আমি কথা দিলাম। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও তো আছি বিন্দাস। দেখো আজকে কিন্তু ফুচকা বানাচ্ছি, আমি কিন্তু আজকে ফেসবুক রিলেটেড কোনো কথা বলবো না, আজকে ফোকাস দিবেন শুধুমাত্র আমার রেসিপিতে। তো চলো আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কিছু মুসুর ডাল আর বুটের ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। এরপর আমি 3টা আলু নিয়ে নিব। আলু 3টাকে আমি মাঝখান দিয়ে কেটে দিব, এটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না, ইজিলি সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আলুগুলোকে আমি ছিলে নিলাম, এরপর কেটে নিলাম। এখন আমি ডালটার উপরে দিব, একটা ডিম দিয়ে দিব। এখন আমরা চলো রান্নাঘরে চলে যাই। সবগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়া। এরপর 3টা ছিটি দিয়ে দিলাম, আমি ডালগুলোকে নামিয়ে নিব। তো ডালটা আমার সিদ্ধ হতে থাকুক, এই ফাঁকে আমি ফুচকাগুলো ভেজে নিব। দেখো আমি কিন্তু বাসায় নিজের হাতে ফুচকাও বানিয়েছিলাম, সেটা রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে। আজকে সময় খুবই শর্ট ছিল, তবে খেতে ইচ্ছা হচ্ছিল জন্যই আমি ঝটপট বাসায় আমি কিন্তু কেনা ফুচকাটা দিয়ে চালিয়ে দিলাম। অনেকদিন হয়ে গিয়েছে আমি কিন্তু ফুচকা খাই না, আর পিকু অনেকদিন থেকে বলছিল যে মা ফুচকা বানাও, ওর আবদারেই কিন্তু আজকে আমি ফুচকা বানানোর টিপসটা নিয়ে নিয়েছি। এছাড়াও অনেকদিন থেকে বলছিল বাইরে গিয়ে ফুচকা খাবো, আমি বললাম যে বাইরের ফুচকা একদমই টেস্ট পাবে না, আমি বাসায় বানিয়ে দিই, দেখো তোমার কাছে ভালো লাগে। তো যে কথা সেই কাজ, আমি বাসায় তাড়াতাড়ি বানিয়ে ফেললাম ফুচকা। আর আমার বাসার ফুচকা বানানোর যে ডালটা, এটা জাস্ট ইয়ামি হয়, আর সেই সাথে টকটা, টকের কথা না বলি, টকের কথা বললেই যেন আমার মাথা নষ্ট হয়ে যায়। তো আমার ডাল সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এর মধ্যে মিক্স করব আমি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিব একটা ম্যাগি মশলা আর নুডলসের মশলা, কয়েকটা দিব শুকনা মরিচ। আর তোমরা কিন্তু এগুলো সব পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবা, খেতে দারুণ লাগবে। এরপর আমি কি দিয়ে দিব ভাজা তেল, আমি যে তেলটা দিয়ে মরিচটা ভেজেছি ওখান থেকে একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে এখন কিন্তু সবগুলোকে আমি ভর্তা মাখিয়ে নিব। যদিও তোমরা দেখতে পাচ্ছ ডালটা একটু পাতলা দেখা যাচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে, গরম অবস্থায় এটা একটু পাতলাই লাগে। তো আমার ফুচকাও রেডি, ডালটাও রেডি। এরপর আমি সালাড বানাবো। এখানে আমি একটা শসা, একটা গাজর নিয়েছি, দুটোকে এখন ভালো করে ছিলে নিব। তারপর কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিব। তোমরা চাইলে এটা পাতলা করেও গ্রেট করতে পারো, আবার মোটা করেও গ্রেট করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমার কাছে আবার পাতলা গ্রেটটা ভালো লাগে, যেটা আমার কাছে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আবার বেশি মোটাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমি কিন্তু ডিমটাও গ্রেট করে আমি 3টা একসাথে আর কি আমি রেখে দিলাম একটা সাইডে। এরপর আমি টকটা বানাবো। টক বানানোর জন্য আমি এখানে 4টা তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করবে এটা দিয়ে টক বানানোর, আমার কাছে এটা দিয়ে না বানালে খুবই ভালো লাগে। তেঁতুলের থেকে এই তেঁতুলের চাটনির টক আমার কাছে খুবই ভালো লাগে। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি, চিলি ফ্লেক্স, ধনেপাতা, লবণ দিয়ে আমি মিক্স করে নিব। ব্যাস আমার টক কিন্তু রেডি। এরপরে আমি ফুচকাটা সাজিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। একটা একটা করে ফুচকার ভিতরে আমি ডালটা ভরবো, ডালের উপরে আমি শসা, গাজর আর ডিম কুচি দিয়ে দিব। আর সামনে সাজিয়ে নিয়েছি টকটা, দেখতে পাচ্ছ টকটার যে কালারটা জাস্ট ওয়াও, মাথা নষ্ট করার মতো আজকে ফুচকা বানিয়েছি। আমি যে ভয়েস দিতেছি এখন আমার ইচ্ছে করতেছে আমি আবারও খাই, সারাদিন শুধু ফুচকাই খেলাম, ভাত কি জিনিস এখনো মুখেই দেইনি। আর আজকে তো শনিবার, ভাবলাম আজকে ফুচকাই বানাই, জাস্ট ইয়ামি। এভাবে আপনি বাসায় বানালে বাইরের ফুচকা তো কোনো দরকারই পড়বে না। ট্রাস্ট মি গাইস, এভাবে বানালে কিন্তু মুখে লেগে থাকবে।